প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পরিসংখ্যানের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে 30টা এমসিকিউ থাকবে, তার মধ্যে মিনিমাম 10টা এমসিকিউ হতে হবে, মানে 30টায় 30 মার্ক, তার মধ্যে 10 মার্ক পাওয়া লাগবে। এই জন্য এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে মূল কাজে যাই। আমরা বলছে পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক। এই প্রশ্নটা আসলে ঢাকা বোর্ডে 2024 সালে একটা বোর্ড কোশ্চেন ছিল। তাহলে পরীক্ষার নম্বর এবং জনসংখ্যা কোন ধরনের চলক। সংজ্ঞাতে বলছে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় সেটা হলো বিচ্ছিন্ন চলক। তাহলে পরীক্ষার নম্বর এবং জনসংখ্যা। পরীক্ষার নম্বর যেমন আমরা যখন পরীক্ষা নেই তখন তো হয়তো বা 50 মার্কে নেই, হয়তো বা 100 মার্কে নেই, অথবা 70 মার্কে নেই। যেমন লিখিত সৃজনশীল পরীক্ষা যেটা হয়, প্লাস যেটা এমসিকিউ কোশ্চেন হয়, 30 মার্কের কোশ্চেন হয়। তো এই সংখ্যাগুলো কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে পরীক্ষার নম্বর জনসংখ্যা এবং জনসংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা, কারণ জনসংখ্যা বলছে মানুষজন কোনোদিন অর্ধেক হয় না, একটা পূর্ণ সংখ্যা হয়। এই জন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। তোমরা চাইলে উদাহরণ সুন্দর করে দিয়ে আছে পাঠ্য বইয়ে 338 পৃষ্ঠা বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা দিয়েছে, সুন্দর করে পড়ে নিতে পারো। সেখানে উল্লেখ করা আছে, একবারে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে চলকের মান পূর্ণ সংখ্যা হয় সেটা হলো বিচ্ছিন্ন চলক। তাহলে আমরা প্রশ্ন নম্বর 2 এর উত্তর পেয়ে গেলাম। এক নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম বিচ্ছিন্ন চলক। 2 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। তাহলে আমরা তো 1 নম্বরে পড়ে আসলাম। বিচ্ছিন্ন চলক হলো আমাদের জনসংখ্যা। এটা 2026 সালে সিলেট বোর্ডের একটা বোর্ড কোশ্চেন ছিল। এটা 2026 সালে সিলেট বোর্ডের সালে কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা 2026 সালে সিলেট বোর্ডে আসছিল। কোশ্চেনটা এই জন্যই দেওয়া হয়েছে কারণ কোশ্চেনটা এইবার টেস্ট পরীক্ষা প্লাস প্রি টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা আসছে রাজশাহী বোর্ড 2025 সালে, সিলেট বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2019 এবং পুনরায় সিলেট বোর্ডের 2026 সালে এবারে সালের কোশ্চেন ছিল এটা। তাহলে 3 নম্বর প্রশ্নটা বলছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। তাহলে অবিচ্ছিন্ন চলকের সংখ্যাটা কি বলছে, যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সেটা হলো অবিচ্ছিন্ন চলক। বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সেটা হলো অবিচ্ছিন্ন চলক। তাহলে অবিচ্ছিন্ন চলক হলো বয়স। এই যে বয়স, এটাই হলো অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক হলো বয়স। যেমন মানুষের বয়স কিন্তু সব সময় কিন্তু বাড়ে, মানে পরিবর্তন হয়। আজকের দিন গেলে আমরা বয়স কিন্তু কারো বৃদ্ধি পাবে, সেই জন্য এটা হলো অবিচ্ছিন্ন চলক। প্রশ্ন নম্বর 3 আমি পেয়ে গেলাম। 2 এর তো উত্তর বলছি আমি। 2 এর জনসংখ্যা, 3 এর নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। বাস্তব সংখ্যা। তাহলে মানে বাস্তব সংখ্যা হলো হচ্ছে এটা হলো বয়স। এটা আমাদের বয়স উত্তর এটা। আর এটা হলো জনসংখ্যা যা আছে তাই। তাহলে এটা হলো বয়স। তাহলে প্রশ্ন নম্বর 4 বলছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো গাণিতিক গড়। তাহলে আমরা গাণিতিক গড় একবারে লিখবো আমরা। প্রশ্ন নম্বর 4 এর উত্তর গাণিতিক গড় সমান আমরা এইরকম করে লিখবো, সমান দিয়ে আমাদের একটা গাণিতিক গড় সমান বলছে মৌলিক সংখ্যাগুলো গাণিতিক গড়। মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যা কেড়ে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা পাবো কত থেকে বলছে 1 থেকে 19 পর্যন্ত। 2 এর মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 17 এবং 19। তাহলে কয়টা সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা, 8 ভাগ। তাহলে এই 2, 3, 5, 5, 5, 10, 7, 17, 17, 11, 13 আর এই সব কটা যোগ করলে আমাদের আসবে, সব ফলাফল আসবে 77। 77 যদি আমরা 8 দ্বারা যদি ভাগ করি
8 দ্বারা ভাগ করি তাহলে আমরা আসবে 9.63, 9.63। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর পাওয়া গেলাম 9.63। এই প্রশ্নটা আছে ঢাকা বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2024 সাল। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই 4টা প্রশ্ন যদি আমরা শুধু জাস্ট 2-3 মিনিট সময় দিতে পারি, আমি আশাবাদী যে কোনো প্রতিষ্ঠানের জন্য এমসিকিউ পরিসংখ্যান থেকে যদি কোশ্চেন হয়, এই 4টা কোশ্চেন থেকে 1 থেকে 2টা মার্ক আমরা এখানেই পাবো আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। সবাই ভালো থাকবে। শুভ দুপুর।